তুমি আমার বাসায় আসতে পারতে, তুমি আমাকে সাহায্য করতে পারতে, তুমি এই কাজটা করতে পারতে। দেখো, এই যে আমি যে ধরনের বাংলা বাক্যগুলো তোমাদের সামনে বললাম না, তোমরা যদি একটা স্ট্রাকচার জানো তাহলে এভাবে শত শত বাংলা বাক্যগুলোকে ইংরেজিতে রূপ দিতে পারবে। হ্যাঁ, আমি গ্যারান্টি দিচ্ছি, তোমরা যদি একটা স্ট্রাকচার জানো তাহলে ঠিক এই ধরনের শত শত বাংলা বাক্যগুলোকে ইংরেজিতে রূপ দিতে পারবে, আর তোমরা হয়ে উঠবে ফ্লুয়েন্ট স্পিকার। চলো, তোমাদেরকে এই স্ট্রাকচারটা মনে রাখতে হবে। আমি ঠিক যে ধরনের বাংলা বাক্যগুলো বললাম, আমি কি বললাম? তুমি আমার বাসায় আসতে পারতে, তুমি আমাকে সাহায্য করতে পারতে, তুমি এই কাজটা করতে পারতে। দেখো, তোমাদেরকে এই স্ট্রাকচারটা মনে রাখতে হবে। সাবজেক্ট প্লাস উড হ্যাভ অথবা কুড হ্যাভ প্লাস V3 প্লাস বাকি অংশ, তার মানে অবজেক্ট যদি থাকে। স্ট্রাকচারটা আরও একবার দেখো। সাবজেক্ট প্লাস উড হ্যাভ অথবা কুড হ্যাভ প্লাস V3 প্লাস বাকি অংশ। এই স্ট্রাকচারটা তোমাদেরকে মনে রাখতে হবে যদি এই ধরনের বাংলা বাক্যগুলোকে ইংরেজিতে রূপ দিতে চাও। আমার মনে হয় বুঝতে পেরেছো। আচ্ছা চলো, এবার আমি তোমাদেরকে প্র্যাকটিস করে দেখাই। দেখো, দেখো তো, এই যে আমি এই ধরনের বাংলা বাক্য বললাম, কিন্তু তুমি আমার বাসায় আসতে পারতে। আমি কি বলেছি? এই ধরনের বাংলা বাক্যগুলোকে ইংরেজিতে রূপ দিতে হলে তোমাদেরকে এই স্ট্রাকচারটা মনে রাখতে হবে। দেখো, বাংলা সেন্টেন্সগুলো একটু ভালোভাবে বোঝার চেষ্টা করো। এই যে তুমি আমার বাসায় আসতে পারতে, মানে কোনো কিছু পারতে, যখন কোনো কিছু পারতে উল্লেখ থাকবে, কোনো কিছু পারতে, তখন উড হ্যাভ অথবা কুড হ্যাভ ব্যবহার করতে হবে। উড হ্যাভ অথবা কুড হ্যাভ, জাস্ট এটা তোমাদেরকে একটু মাথায় রাখার চেষ্টা করতে হবে। যখন কোনো কিছু পারতে উল্লেখ থাকবে, পারতে, দেখো বাংলা বাক্যের মধ্যে উল্লেখ আছে কিন্তু তুমি আমার বাসায় আসতে পারতে, তুমি আমাকে সাহায্য করতে পারতে, তুমি এই কাজটা করতে পারতে। অর্থাৎ এই যে কোনো কিছু পারতে, যখন কোনো কিছু পারতে উল্লেখ থাকবে তখন তোমাদেরকে এই স্ট্রাকচারটা ব্যবহার করতে হবে। অর্থাৎ উড হ্যাভ, কুড হ্যাভের এই স্ট্রাকচারটা ব্যবহার করতে হবে। চলো, কয়েকটা উদাহরণ আমরা প্র্যাকটিস করি। যেমন, তুমি আমার বাসায় আসতে পারতে, তুমি আমার বাসায় আসতে পারতে। লক্ষ্য করো, এখানে সাবজেক্ট কি? তুমি। তাহলে কি হবে? ইউ। ইউ এর পরে আমরা কি ব্যবহার করব? উড হ্যাভ অথবা কুড হ্যাভ থেকে যে কোনো একটা ব্যবহার করা যাবে, সমস্যা নেই। ইউ কুড হ্যাভ। দেখো, স্ট্রাকচার অনুযায়ী হচ্ছে কিন্তু ইউ কুড হ্যাভ। তারপরে কি? এই যে আসতে পারতে, তার মানে এখানে ভার্বটা কি? আসা। আসা। দেখো, আসতে পারতে, এটা এখানে ভার্ব হচ্ছে আসা। তাহলে কি হবে? কাম। কাম, কেম, খাম, তোমরা জানো। তাহলে এখানে V3 ব্যবহার করতে হবে। দেখো, স্ট্রাকচারে বলা হয়েছে সাবজেক্ট প্লাস উড হ্যাভ অথবা কুড হ্যাভ প্লাস V3, তার মানে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটা তোমাদেরকে ব্যবহার করতে হবে। তাহলে কি হচ্ছে? দেখো, ইউ কুড হ্যাভ কাম টু মাই হাউস।